হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সকালটা অনেক সুন্দর, হালকা হালকা মেঘ আছে আর রোদ দুইটাই একসাথে। ইদানিং এভাবেই চলতেছে, সকালবেলা উঠে দেখি মেঘ, আবার দেখি রোদ, এরকম। আমি এখন চা বানাবো, চা খাবো বিস্কিট দিয়ে। এখন বাজতেছে প্রায় 9টার মতো। চা খেয়ে ঘর পরিষ্কার করব, অনেকগুলো ময়লা জমে গেছে ঘরের মধ্যে, সবগুলো পরিষ্কার করে নিব। আগে চাটা খেয়ে নিই। এখন আমার চা খাওয়া শেষ। এরপর আমি দেখেন কী অবস্থা ঘরের মধ্যে, এগুলো সবগুলো ধুলাবালি, এগুলো সব পরিষ্কার করব আমি। আসলে নিজের কাজ নিজেকে করতে হয়, কে করে দিবে না দিবে সে আশায় বসে থাকলে সব কিছু এলোমেলো থাকে। এই দুনিয়াটা এরকম যে নিজেরটা ছাড়া কেউ কারোটা বুঝে না। আমি নিজের ঘরগুলো পরিষ্কার করি না, ঘরদার পরিষ্কার করি না, কিন্তু এখন আমার ঘর একদম ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। এখন ঘরটা আমি একদম ঝাড় দিয়ে দিব। কতগুলো ময়লা বের হয়েছে, যতগুলা ময়লা না ততগুলা চুল থাকে এখানে। বাহিরে অনেক রোদ উঠছে, একদম খরা রোদ যেটাকে বলে। এরপরে এটা আবার সব কিছু করার পর আবার চা খাইতে ইচ্ছে করছিল, আবার চা বানায় চা বসাইছি আমি চুলার মধ্যে। এরপরে আমি নাস্তা করব। এমনি সকালে একটুখানি চা খাইছিলাম, যে এখানে রুটি বানানো হয়েছে, পরোটা মনে হয়, পরোটা দিয়ে এখানে আলু আছে, আলু দিয়ে খাবো, মাংসের আলু। এদিকে চা হইতে থাক, আমি প্লেট নিয়ে মাংসের আলু নিই। তরকারিগুলো একটু মানে রসুন বেশি হয়ে গেছে, এই জন্য খাইতে ইচ্ছে করতেছে না। দেখি কতটুকু খাইতে পারি। এখানে পরোটা নিচ্ছি, তারপর আলু নিব। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাহিরের দিকে যাব, মার্কেটের দিকে। কিছু কাজ আছে, একটুখানি কাজটা সেরে আসি। দেখেন কি অবস্থা রোদের, গাড়ি পর্যন্ত নয়, একটা গাড়িও নেই রাস্তার মধ্যে। কাজ সেরে এসে ওখান থেকে এসে গোসল টোসল করে এখন খাওয়ার জন্য আসছি। এখানে ঢেঁড়স ভাজি করছে আলু দিয়ে। ইদানিং প্রায় 10-15 দিন মতো হচ্ছে প্রতিদিনই ঢেঁড়স নিয়ে কিছু না কিছু করতেছে, একটা না একটা, না হয় রান্না, না হয় ভাজি, না হয় রান্না, না হয় ভাজি, এরকমই চলতেছে। কি আর করা, খাইতে তো হবে। খাওয়া দাওয়া শেষ। এখানে কতগুলো আম আনছে, দেখি এগুলা কেটে দেখি কীরকম হয়েছে। এই গাছ থেকে নিচে যে গাছের মধ্যে অনেকগুলো পাকনা দেখা যাচ্ছে, দেখা যাক কীরকম হয় আমগুলো। আমি কাটবো, কেটে দেখি। আমগুলা দেখতে যেরকম, ভিতরে যেরকম একদম পাকা,
কিন্তু অনেক টক, এগুলো লবণ দিয়ে খাইলে ভালো লাগবে, অনেক টক। আরও দুইটা আছে, এগুলো কাটবো, এগুলো লবণ দিয়ে খেয়ে ফেলি। লবণ দিয়ে খাইতে ভালোই লাগে, একটু টক একটু মিষ্টি এরকম, আর আঁশ বেশি। এই আমগুলো তো অনেকগুলো আঁশ, একদম দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে আঁশগুলো। এখন আর দুইটা আছে, এই দুটো কাটতেছি আমি, দেখে এগুলা কেমন হয় দেখা যাক। এইগুলো হচ্ছে আরেক টক, একদম মিষ্টি বলতে কিছুই নাই, সিরিয়াস টক এগুলো।